আমরা যখনই দীঘা যাই না কেন আমাদের একটা পপুলার ডেস্টিনেশন হচ্ছে এই মিত্র ক্যাফে। এটা নিউ দীঘাতে উঠি বা ওল্ড দীঘাতে যখনই যেখানেই যাই না কেন মিত্র ক্যাফেতে কিন্তু আসবো। অ্যাকচুয়ালি আমাদের সোদপুরেও মিত্র ক্যাফে আছে, এছাড়া কলকাতার অন্য অনেক জায়গাতেই আছে, বাট তারপরেও দীঘাতে এলে কিন্তু এই মিত্র ক্যাফেটাতে আসা হয়। এত সুন্দর এখানকার অ্যাম্বিয়েন্সটা, ডেকোরেশনটা এত সুন্দর, মানে এলেই না মন ভরে যায়। একটা বাঙালিয়ানার ছাপ আছে, আভিজাত্যে ভরা সম্পূর্ণটা। আর এখানে এলে এখানকার খাওয়া দাওয়াগুলো কিন্তু অসম্ভব ভালো, তোমরাও কিন্তু ট্রাই করতে পারো। আমরা এই নিয়ে প্রতি বছর যখন দীঘাতে আসি, অন্তত দীঘাতে তো বছরে একবার করে আসা হয়, কখনো কখনো বছরে 2-3বারও হয়েছে। তো আমরা কিন্তু এখানে প্রায়ই আসি। আর এখানে এলে সবচেয়ে প্রথম যেটা আমরা সবচেয়ে বেশি খাই সেটা হচ্ছে ডায়মন্ড ফিশ ফ্রাইটা। এটা খেতে সত্যি অনবদ্য। আমি জানি না দীঘা বলে কি না, বাট এখানকার টেস্টটা কিন্তু আমি দেখেছি অন্য জায়গার থেকে একদমই আলাদা। সিরিয়াসলি বলছি, কলকাতাতেও ভালো, আমি বলবো না খারাপ, খুবই ভালো, বাট আমার মনে হচ্ছে যে দীঘার টেস্টটা যেন অনেক বেশি। মেবি হয়তো এখানকার মাছগুলো ওরা হয়তো লোকাল জায়গা থেকে সোর্স করে, তো যেটা অনেক বেশি খেতে ইয়াম্মি হয়, ডিলিশিয়াস হয়। আর তার সাথে ওদের তো একটা অনবদ্য রেসিপি আছে, যেটার জন্য মিত্র ক্যাফে এই ডায়মন্ড ফিশ ফ্রাইটা খুবই পপুলার। তো কাকা এখানে পছন্দ করে ডায়মন্ড ফিশ কবিরাজিটা, বাট আমি কবিরাজি খাই না, কারণ আমার একটুখানি মনে হয় কবিরাজি খেলে প্রচণ্ড শরীর ভার লাগছে, যদি ওটাও খেতে খুবই ভালো। তো তোমরা ট্রাই করতে পারো চাইলে। আর এখানে যেটা আমরা মেনলি খাই সেটা হচ্ছে এই ফ্রাইড রাইস, আর তার সাথে হচ্ছে চিকেনের একটা কম্বো। এটাও সত্যি খুব ভালো খেতে। আমি আবারও বলছি, এখানকার সমস্ত খাবারই কিন্তু খুব টেস্টি, খুব ভালো এবং বাজেট ফ্রেন্ডলি। ফিশ ফ্রাইটা একটু কস্টলি মনে হতে পারে, বাট আমি বলবো যেটা কোয়ালিটি ওরা প্রোভাইড করে সেই তুলনায় দামটা কিন্তু একদম জাস্টিফাই। বাকি ওদের যা আইটেমস আছে, যেমন চাইনিজ আইটেম বা বাঙালি যে সমস্ত আইটেমগুলো, সেগুলো কিন্তু অলমোস্ট বাইরে যা দাম সেই দামে তোমরা এত সুন্দর অ্যাম্বিয়েন্স পাচ্ছ, এত সুন্দর খাওয়া দাওয়া পাচ্ছ এবং কোয়ালিটি কিন্তু A1 পাবে। তোমরা এখানে ট্রাই করতেই পারো।